নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হস্তরেখা বিচার, জন্মকুণ্ডলী বিচার, বাস্তু, এই যে জ্যোতিষশাস্ত্রের যে ফর্মুলাগুলো তুলে ধরছে, আপনারা বাড়ি বসে নিজের সন্তানদের কুণ্ডলী খুলে দেখুন, সাবধান হন। আমার কাছে এক জাতিকাকে নিয়ে এসেছিল, একটা বাচ্চা মেয়েকে, বেশি বাচ্চা বলে, এখন 2005-এ জন্ম। ব্যাপারটা হলো কি, যদিও জাতিভেদ বলা হয়, জাতিভেদ মানে কি, একজন উচ্চ র্যাঙ্কে একজন নিচু র্যাঙ্ক, সেটা একটা হয়। একজন হচ্ছে ক্ষত্রিয় বংশ, একজন হচ্ছে তোমার এই বিভিন্ন জাতি বংশ। কিন্তু জ্যোতিষশাস্ত্র জাতিটা নিয়ে আলোচনা আমরা করি না, কিন্তু বাধ্য হয়ে একটা বলছি, খারাপকে মনে করার দরকার নেই, নাম বলবো না। একটা যে জাতিকার কুণ্ডলী, নারী, 2005-এ জন্ম, ডেট অফ বার্থটা হলো 4/7/2005, 4/7/2005। এখানে ডেট অফ বার্থ অনুযায়ী প্রত্যেকটা গ্রহ, আমি বলেছি প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নাম্বারের ভূমিকা প্রত্যেকটা গ্রহের ভূমিকা। 4 মানে রাহু, 7 মানে কেতু, 2 মানে চন্দ্র, 5 মানে বুধ। তাহলে এখানটা অপশান আছে, কে অপশান? 8 নেই শনি, নেই মানে তার মাথা মস্তিষ্ক নেই। 3 নেই জ্ঞান নেই, বৃহস্পতি দেবগুরু। 1 নেই সম্মান, মানে রবি। তাহলে এখানে ডেট অফ বার্থ অনুযায়ী বলা যায় যে মানহানি, গুরুজনদের মানা না। এখানে 3 নেই, 8 নেই মস্তিষ্ক মানে মাথা, 1 যশ সম্মান, সেখানে রবি নেই, 3 নেই। কিন্তু সব ডেট অফ বার্থ যোগ করে 9 আসতেছে, মানে মঙ্গল আসছে। কিন্তু অপশান আছে 3 বৃহস্পতি, 1 রবি। তাহলে এদের যে ভূমিকা, শনি যে ভাগ্য করবে, নেই। যাই হোক, আমি এই ছকটা নিয়ে বোঝাবো, একটা জাতিকার ছক। জাতিভেদে সম্পর্ক হয়ে পালানো, প্রেম করে পালানো, বা একজন হিন্দুর, মানে এটা একটা হিন্দু মেয়ে মুসলিম ছেলের সাথে পালায়। স্বাভাবিক, অনেকে বাড়িতে মেনে নিতে পারে না, কারণ যদি মুসলিমের মেয়ে হয়ে হিন্দুর বাড়ি পালায়, সেটাও মেনে নিতে পারে না কেউ। মুসলিমও মেনে নেবে না, হিন্দু মেনে, তার কারণে অশান্তি হয়। যদি এখনকার দিনে মেনে নেওয়াটা উচিত, কারণ প্রেম ভালোবাসা প্রত্যেকের জীবনে আছে, তার ভালো লেগে শিখছে, তাতে কেউ কারোর ওপরে অশান্তি করা উচিত নয়, আমার মত। কিন্তু তাদের ব্যক্তিগত মত অনেকের থাকতেই পারে। কুণ্ডলী দেখুন, এখানে চন্দ্র, ধরো এটা মেষ, এটা বিষ, তাহলে এখানে চন্দ্র বসে আছে, মানে তার রাশি হবে বিষ রাশি। বিষ রাশি যাতে ওরা কী হয়, চাপা হ্যাঁকাতে, চুপচাপ কিন্তু ঘাড়ে হ্যাঁকাতে। তাহলে 1 2 3, এখানটায় রবি আছে 3 নম্বর ঘর, ওটা রাশি অনুযায়ী 3 নম্বর ঘর রবি, তাহলে কী হয়, পরাক্রমী সাহসী আছে। আচ্ছা, ডেট অফ বার্থের মধ্যে কিন্তু নেই। 4 নম্বর শুক্র বুধ শনি, এটা রাশি অনুযায়ী বোঝাচ্ছি। 5ম 6 নম্বর বৃহস্পতি কেতু। এবার আমি বোঝাবো লগ্ন, এখানটায় কন্যা রাশির ঘর, এগুলো লগ্ন বসে আছে, মানে কন্যা লগ্ন বিষ রাশি জাতকটার। যোগ কি? গণ্ডযোগ। গণ্ডগোল জীবনে ঘটবেই, একের অধিক বিয়ে। এবারে 7 8 9 10 11 দ্বাদশে রাহু ও মঙ্গল, এটা 12 মাস হিসেবে দ্বাদশ ঘরে রাহু মঙ্গল, এটাও একের অধিক বিবাহ বোঝায়। এবার আমি লগ্ন থেকে বোঝাবো। লগ্ন ধরা যাক কন্যা লগ্ন, এখানে বৃহস্পতি ও কেতু বসে আছে। কন্যা লগ্ন, বৃহস্পতি কেতু হলো গুরু চণ্ডালী দোষ। লগ্নে বৃহস্পতি একা ভালো, লগ্নে কেতু সোনায় বাঁধা সেতু, কিন্তু নয়, বৃহস্পতির সাথে কেতু গুরুজনদের কথা মানবে না, অঢাল। তাহলে 1 2 3 4 5 6 7ম ঘর, লগ্ন থেকে 7ম ঘর, লগ্ন থেকে 7ম ঘরে রাহু ও মঙ্গল, মাঙ্গলিক দোষ। এবার 7ম ঘরে রাহু মঙ্গল, জাতি ছাড়া বেজাতের সঙ্গে সম্পর্ক হওয়া, অবশ্যই হয়েছে। পঞ্চমেও হয়, রাহু মঙ্গল পঞ্চমেও হয়, জাতি ছাড়া বেজাতির সঙ্গে রাহু পঞ্চমে থাকলেও হয়। তাহলে এখানে জাতি ছাড়া বেজাতের সঙ্গে সম্পর্ক হওয়ার যে ছকটা দিলাম, হতে পারে এক নারী, হতে পারে এক পুরুষ, ওটা কোনো ব্যাপার নয়। তাহলে 7ম 8ম 9ম লগ্ন থেকে ভাগ্যের ঘরে চন্দ্র, চন্দ্র ভাগ্যের ঘরে, তাহলে কী হয়, দ্বিতীয়বার ভাগ্য গড়বে চন্দ্র। মন
মানসিক কষ্ট কিন্তু পাবে। চন্দ্রর এই পাশটাই গ্রহ নেই, এই পাশে আছে। চন্দ্রর আগে হচ্ছে রবি, চন্দ্রের আগে রবি আছে। কি হয়? অন্ধকারের জীবন। চন্দ্র যখন পিছনে পড়বে, আগে রবি আছে, এটা বলা হয় অমাবস্যার তিথি। এদের জীবনটা একদিক দিয়ে অন্ধকার, মানহানিও হওয়ার সম্ভাবনা। পিছনে চন্দ্র, আগে রবি, কোনটা ভালো করে বুঝবেন। তাহলে এবারে 9, 10, একাদশ ঘরে আছে। একাদশ ঘর শুভ ঘর, আয়ের ঘর। শুক্র আছে, বুধ আছে, শনি আছে। এদের যদি ভালো টেকনিক্যাল পড়াশোনা, ওকালতি পড়াশোনা হতো, কিন্তু হবে না। তারও কারণ আছে, বোঝাবো। এবারে এই যে একাদশ ঘরে শনি, শুক্র, বুধ, নার্ভ জাতীয় রোগ কিন্তু অবশ্যই আনবে। হাত পা কাঁপা আসবে একদিন, নার্ভের রোগ। একাদশ, দ্বাদশ। তাহলে এখন শনি শুক্র একটা ক্যারেক্টারের দোষ সৃষ্টি করায়। যে ঘরে থাকুক শনি শুক্র, সে আগে হতে পারে, পরে হতে পারে। এই ছকটা নিয়ে আপনারা নিজের ছক খুলে মিলান, আপনার কোনো সন্তানের আছে কি না। জাস্ট দেখতে হবে রাহু মঙ্গল, সিম্পল ঘর অনুযায়ী দ্বাদশ, আর লগ্ন থেকে সপ্তম বিবাহ ঘর, রাহু মঙ্গল, মহামাঙ্গলিক দোষ। মঙ্গল অনেকে বলে কিছু হয় না, অবশ্যই হয়, একের অধিক বিয়ে হয়। অনেক জ্যোতিষীরা বলে মঙ্গল দোষে কী হবে, আমি বলবো হবে। অসংখ্য চার্ট আমার কাছে এসছে, আমি দেখেছি মিলিয়ে। জাতিভেদ, এই চারটা এক নারীর একটা মুসলিম ছেলের সাথে পালায়, কিন্তু ভবিষ্যতে সে আবার চলে আসবে। এটা আবার জাতিভেদের প্রেম পালানো, অত মাঙ্গলিক দোষ। যদি কিন্তু সেই জাতকের যদি মঙ্গল দোষ থাকে, তবে কিন্তু টেকবে, বিষক্ষয় হবে, সেটাও সঠিক নয়। এবার ডেট অফ বার্থ কি? 4, 7, 4 হলো রাহু, 7 হলো কেতু। 4 মাস 7, 4 তারিখ 7 মাস, এখানে রাহু কেতুর কম্পিটিশান আসতেছে। 2 চন্দ্র, বুধ হলো 5। তাহলে অপশানকে শনি, যার মাথা ব্রেন, শনি নেই, ভাগ্য গড়বে কী করে? তাহলে 1 নেই, রবি, সম্মান কী করে রক্ষা করবে? 3 নেই, জ্ঞান, বৃহস্পতি। ডেট অফ বার্থ অনুযায়ী জানা যায় সেই চার্টের কতটাই খারাপ বা ভালো। এখন বর্তমান এই জাতিকার রাহুর দশা চলছে, তা ধরা যাক জাতক রাহুর দশা চলছে। রাহুর দশা, মহাদশায় রাহু, অন্তর্দশায় শুক্র। প্রেম করবে, পালাবে, মিলবে। এই ছকটা বোঝালাম। পরবর্তী অংশে আবার নতুন ছক নিয়ে আমরা তুলে ধরবো। বাড়িতে বসে কুণ্ডলী সম্পর্কে জানুন। যদিও ডিগ্রিটা আমি দিইনি, ডিগ্রিগত অনুযায়ী ফল দান করে থাকে। সবাই ভালো থাকবেন, প্রত্যেকটা শেয়ার করুন, লাইক করুন। নমস্কার।